नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके स्वागतम। राज्ये आबहावा निये बड़सड़ आपडेट दिल हावा अफिस। এই तीव्र गरमेर मধ্যে फेर स्वस्तिर बार्ता दिल आबहावा दफ्तर। फेर एक दफार झड़ बृष्टि शुरू होते चलेছে राज्य जुड़ेई। इतिमध्ये आबहावा दफ्तरेर तरफ থেকে জানানো হয়েছে आगामी 20 तारीख থেকে राज्य जुड़े কিন্তু আবার ঝড় বৃষ্টির স্পেল শুরু হতে চলেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, কবে থেকে ঠিক ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এবং তাপপ্রবাহ নিয়ে কি সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট ভিডিও আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের আবহাওয়া নিয়ে যে নতুন আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি জানা হচ্ছে। তো জানা হচ্ছে ফের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো স্থানে আগামী শনি ও রবিবার তাপপ্রবাহ হতে পারে। অস্বস্তিকর গরম থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। তবে এবার টানা তাপপ্রবাহ পরিস্থিতি থাকছে না। আগামী সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বজ্রগড় মেঘ থেকে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আগামী শনিবার এবং রবিবার কিন্তু রাজ্যে বেশ কয়েকটা জেলায় তাপপ্রবাহ শুরু হচ্ছে। এটা বলা হচ্ছে যে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু তাপপ্রবাহ চলবে কোনো কোনো জায়গায় এবং সেই সঙ্গে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের বাকি জেলা মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় কিন্তু অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে ওয়েদার থাকবে। যেটা জানা হচ্ছে এবার কিন্তু টানা তাপপ্রবাহ চলবে না, দু একদিন থাকবে, শনিবার রবিবার থাকবে এবং তারপরে কিন্তু সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে জানানো হচ্ছে আগামী সোমবার 20 তারিখ এবং তারপরে মঙ্গলবার 21 তারিখ এই দুদিন কিন্তু বজ্রগড় মেঘ থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে এবং রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এই দুদিন ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে জানানো হচ্ছে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল বা ডেপুটি ডিজি সোমনাথ দত্ত জানান, বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করা ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জন্য সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তো দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে প্রচুর পরিমাণে এবং সেই সঙ্গে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জন্য কিন্তু আগামী সোমবার এবং মঙ্গলবার 20 তারিখ এবং 21 তারিখ নাগাদ কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। সেই সঙ্গে জানানো হচ্ছে গোটা রাজ্যেই গরমের মাত্রা বাড়ছে। আবহাওয়াবিদরা বলেন আপাতত আগামী 2 থেকে 3 দিন কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে। তো আগামী 2-3 দিন কিন্তু রাজ্যে কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে জানানো হয়েছে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা এখন তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। তাপমাত্রা বাড়লেও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা নেই, জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তবে তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার ফলে কলকাতা ও লাগোয়া এলাকায় ভ্যাপসা গরমে জেরবার হতে হবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে যথাক্রমে 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং 28.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। দুটি তাপমাত্রায় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল এদিনকে। তো বুঝতেই পারলেন যে আগামী কয়েকদিন কিন্তু যে উত্তরের হিমালয় সংলগ্ন জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে সেখানে কিন্তু বৃষ্টির মাত্রা একটু বেশি থাকতে পারে এবং সেই সঙ্গে এখনই কিন্তু তাপমাত্রা বাড়লেও কলকাতা এবং সংলগ্ন জেলাতে তাপপ্রবাহ হবে না, তবে অস্বস্তিকর ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে, ঠিক আছে, এবং তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গের যে 5 জেলা রয়েছে হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলায় কিন্তু বৃষ্টির মাত্রা একটু হলেও বেশি থাকবে, ঠিক আছে, এবং তারপরে সোমবার 20 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে গোটা রাজ্য জুড়েই। পশ্চিমবঙ্গের ওপর একটা ঘূর্ণাবর্ত আসবে এবং সেই সঙ্গে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা এই দুয়ের ফলে কিন্তু সোমবার থেকে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি শুরু হচ্ছে, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু জানানো হচ্ছে, ঠিক আছে, এবং তারপরে মঙ্গলবারও কিন্তু
বাংলাদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে। ওকে, তো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকালের জন্য গোটা রাজ্য জুড়ে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলো অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হচ্ছে আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন 17/5/2024 তারিখের জন্য বলা হচ্ছে যে 18/5/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত কিন্তু এটা কার্যকরী থাকবে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের শুধুমাত্র 2 জেলা দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সব জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। ঠিক আছে, তো উত্তরবঙ্গের ওপরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 6 জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র গরম আবহাওয়া থাকবে। ঠিক আছে, এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। এরপর 18 তারিখ শনিবারের জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক। তো প্রথমত উত্তরবঙ্গের 2 জেলা দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু কোনো কোনো স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলা কিন্তু উষ্ণ এবং আর্দ্র অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা কিন্তু তাপপ্রবাহ চলবে। ঠিক আছে, সেই সঙ্গে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া আর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু তাপপ্রবাহ থাকবে। আর মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা, পুরুলিয়া জেলা, সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা এইসব জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। বাকি নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য কিন্তু কোনো সতর্কবার্তা জারি করা হয়নি।